আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত পর্বে আমরা হুরুফে জ্বর সম্পর্কে কিছু কথা বলেছি। হুরুফে জ্বর এবং হুরুফে জ্বরের নামকরণ কি, এবং হুরুফে জ্বরের এখানে 10টা অর্থ দেওয়া আছে। আমরা আরো অনেক অর্থ বলবো লাস্টে গিয়ে, অতিরিক্ত আরো যা আছে এগুলো লাস্টে গিয়ে বলবো। এখানে 10টা অর্থ দেওয়া আছে। কয়টা অর্থ? সেখান থেকে আমরা একটা অর্থ পড়েছি ইলিসক। এটা হলো বা হরফে জ্বরের। হুরুফে জ্বরের 17টি, সবগুলোর অর্থ বলবে। একটা হচ্ছে কি বা, কয় অর্থ দেওয়া আছে এখানে? 10 অর্থ। এখান থেকে আমরা একটা পড়েছি বা ইলসকের জন্য। বা কিসের জন্য? 2 নম্বর হলো বা হবে যে ইস্তিআনার জন্য। কিসের জন্য? ধরেন লিলিস ইস্তিআনাতি, লিলিস এমনি হলো লিল ইস্তিআনাতি, লিল। আচ্ছা, লিল যখন আসলো, ইস্তিআনার হামজা হলো হামজায়ে ওসলি। কারণ যে সমস্ত মাসদারের মধ্যে শুরুতে হামজা থাকে, এগুলো থেকে বা বিফালেরটা হলো হামজায়ে কতই, বাকি সবগুলো হলো বা হামজা ওয়াসলের। বাবগুলার প্রত্যেকটা মাসদার গুলো কি হামজা, কি হামজায়ে ওসলি। ফেলের মধ্যে হামজায়ে ওসলি, তা হামজায়ে শুধু হামজায়ে কতই কোথায়? বা বিফালে। তাহলে একটা হামজায়ে ওসলি না? হামজা ওসলের আগে হরফ আসলে হামজা ওসলি পড়ে যায় কিনা? তাহলে লিল ইস্তিআনাতি এখন হামজা পড়ে যাবে। এখন লিল লামেও সাকিন সিনেও পড়া যাচ্ছে। তা আমি যদি প্রথম লামের মধ্যে জেদ দিই লিল ইস্তিআনাতি, মানে প্রথম লামে তো আগে থেকে আছে, দ্বিতীয় লাম যেটা সাকিন লিল, এটার মধ্যে জেদ দিলে কি হবে? লিল ইস্তিআনাতি হবে না? লিল ইস্তিআনাতি। দেখেন তাহলে হরফে জ্বর কি অর্থে, কি জন্য ব্যবহার হবে? যে ইস্তিআনার জন্য। এমনি ইস্তিআনা শাব্দিক অর্থ কি? সাহায্য প্রার্থনা করা। ইস্তিআনা শাব্দিক অর্থ কি? তো ইস্তিআনা কাকে বলে? ইস্তিআনা লিল ইস্তিআনাতি, ইস্তিআনা বলা হয় ইস্তিআনাতুল ফাইলি, ফাইলের সাহায্য নেওয়া। ফাইলের ফি সুদুরিল ফেলি আনহু, তার থেকে ফেল সম্পাদিত হওয়ার ক্ষেত্রে। ফাইল থেকে ফেল সম্পাদন হবে না? ফাইল থেকে ফেল সম্পাদন হওয়ার ক্ষেত্রে ফাইলের সম্পর্ক নেওয়া, সাহায্য নেওয়া। মিন মজরুরিহা, ফাইলের মাধ্যমে ফাইল থেকে ফেলটি যে সম্পাদন হবে, ওই সম্পাদন হওয়ার ক্ষেত্রে ফাইলের সাহায্য নেওয়া। মিন মজরুরিহা, তার মজরুর থেকে। ফাইলে একটা কাজ সম্পাদন করবে কিনা, ওই কাজটি সম্পাদন করার ক্ষেত্রে মজরুর থেকে ফাইলের সাহায্য নেবে। মজরুর থেকে, যেমন কাতাবতু, আমি লিখেছি, তাহলে আমি ফাইল। আমার ফেল কি? লেখা, খেতাবত। আমি এটা সম্পাদন করার ক্ষেত্রে সাহায্য নিয়েছি বিল কলমি, কলম দ্বারা। তাহলে আমার ফাইলের কাজটি সম্পাদন করার ক্ষেত্রে তার মজরুর থেকে বা হরফে জ্বরের মজরুর থেকে সাহায্য নিয়েছে কিনা, এটা হলো ইস্তিআনা। ফাইলে ফেলটি সম্পাদন করার ক্ষেত্রে মজরুর থেকে কি নেওয়া? সাহায্য নেওয়া। এটা না হয় আপনারা বলবেন যে যে বাটা আলায়ে ফেলে শুরুতে আসবে। আলায়ে ফেল, ফেলের মাধ্যম, ফেল যেটার মাধ্যমে সম্পাদন হয়, ওই আলায়ে ফেল। কলমে ডাকি লেখার মাধ্যম না? তাহলে কলমের শুরুতে আসলে এটা হলো ইস্তিআনার জন্য। ফেলের মাধ্যমে শুরুতে যে বা হরফে জ্বর আসবে, এটা হলো ইস্তিআনাতের জন্য। আলায়ে ফেলের শুরুতে আসলে এটা কি? ইস্তিআনার জন্য। বুঝছেন এখন ইস্তিআনার জন্য কি? যেমন কাতাবতু নাহাবু, যেমন কাতাবতু আমি লিখেছি, বিল কলমে কিসের সাহায্যে? আমি কলম দ্বারা লিখেছি, কলমের সাহায্যে। এরপরে হলো বাটা কখনো কখনো তালিলের জন্য হয়। হুজুর বলেন বাটা তো তালিল মানে হলো পূর্বে উল্লেখিত ফেলের কারণ হবে, বা হরফে জ্বরের মজরুর যেটা আছে পরে, সেটা পূর্বে উল্লেখিত ফেলের কি হবে? মানে পূর্বে উল্লেখিত ফেলটি সম্পাদিত হওয়ার কারণ হবে যে বা হরফে জ্বরের মজরুরটি, বা হরফে জ্বরের। এটা বলা হচ্ছে, দেখেন ওয়াকদে তাকুনু, কখনো কখনো বাটা হয় তাকুনুর ভিতরে জমিরে হিয়ার মার্জি বা। কখনো কখনো বাটা হয় লি তালিলি, তালিলের জন্য, কারণ বোঝানোর জন্য। নাহাবু কওলিহি তাআলা, যেমন কার বাণী? আল্লাহ তাআলার বাণী। ইন্নাকুম যালামতুম, ইন্নাকুম নিশ্চয় তোমরা জুলুম করেছো। আনফুসাকুম, তোমাদের নিজেদের নফসের উপর। তোমরা নিজেদের সাথে কি করেছো? জুলুম। নিজেদের নফসের উপর কি করেছো? কিসের কারণে জুলুম করেছো? বিত্তিহাদিকুম, তোমাদের গ্রহণ করার কারণে। আল ইজলা, গরুর বাচ্চাকে। তোমরা নিজেরা গরুর বাচ্চাকে গ্রহণ করার কারণে নিজেদের নফসের উপর কি করেছো? আচ্ছা, জুলুম করার কারণ কি? বিত্তিহাদিকুমুল ইজলা, তোমাদের গ্রহণ করা গরুর বাচ্চাকে। তোমরা যে গরুর বাচ্চাকে খোদা হিসেবে গ্রহণ করেছো, সেই কারণে তোমরা নিজেদের নফসের উপর কি করেছো? জুলুম করেছো। বুঝছো না? এটা কোরআন শরীফের আয়াত তো, সূরা বাকারার। ওয়াইজ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাম বলল লিকৌমিহি, কাদেরকে? তার কওমকে। ইয়া কওমি, হে আমার কওম। ইয়া কওমি ছিল, ইয়া মুতাকাল্লিমকে হযফ করা জায়েজ। এটা কয় ধরনের পড়া জায়েজ হবে? মুনাদা, মুজাব, ইয়া মুতাকাল্লিমের দিকে এটা আমরা আলোচনা করব। ছিল যে ইয়া কওমি, ইয়া মুতাকাল্লিমকে হযফ করে ইয়া কওমি, হে আমার। যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল হে আমার কওম,
ইন্নাকুম জালামতুম, তোমরা জুলুম করেছো, আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর, বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর বাচ্চাকে গ্রহণ করার কারণে, গরুর বাচ্চাকে কি করার কারণে, গরুর বাচ্চাকে গ্রহণ করার কারণে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো। ফাতুবু ইলা বারিইকুম, অতঃপর তোমরা তোমাদের প্রভুর নিকট তওবা করো। কি করো? তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, একজন আরেকজনকে কি করো? হত্যা করো। এটা হলো তোমাদের জন্য তওবা। তোমাদের জন্য তওবা কি? একজন আরেকজনকে, মানে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে, তুর পাহাড়ে যাওয়ার পরে ওরা গরুর বাচ্চা একটাকে পূজা করা শুরু করলো না? এরকম একটা বিরাট ঘটনা না? গরুর বাচ্চা একটাকে পূজা করা শুরু করলো। এখন মুসা আলাইহিস সালাম এসে দেখলো তারা গরুর বাচ্চা একটাকে কি করতেছে? পূজা। এখন তাদের মধ্যে 3 গ্রুপ ছিল। কয় গ্রুপ? 3 গ্রুপ। এক গ্রুপে গরুর বাচ্চার পূজা করেছে, এক গ্রুপে গরুর বাচ্চার, আর গ্রুপে তাদেরকে কিছু বলে নাই, বাঁধা দেয়নি, তারা নিজেরাও করে নাই, বাঁধাও দেয় নাই, নিজেরাও করে নাই বাঁধাও, আর গ্রুপে বাঁধা দিয়েছে, তাদের বাঁধাটা ওরা মানে নাই। তাহলে কয় গ্রুপ? এক গ্রুপে নিজেরা করে নাই, বাঁধা দিয়েছে, আর গ্রুপে নিজেরাও করে নাই, বাঁধাও দেয় নাই, আর গ্রুপে পূজা করেছে। তো বলছে কি করবে তোমরা? যে গ্রুপে বাঁধা দিয়েছে তাদের কোনো অপরাধ নেই, নিজেরাও করে নাই, বাঁধাও দেয় নাই, কোনো অপরাধ নাই। মানে এক গ্রুপ হলো নিজেরাও করে নাই, বাঁধাও দিয়েছে, বাঁধা দেয়নি যে না, বাঁধা দিয়েছে, তাহলে এই গ্রুপে কি কোনো অপরাধ আছে? তারা বাঁধা দিয়েছে। আর গ্রুপ হলো পূজা করেছে, তারা হলো মেয়ের অপরাধী। আর গ্রুপ হলো বাঁধাও দেয় নাই, পূজাও করে নাই। তো বলছে যারা বাঁধাও দেয় নাই, পূজাও করে নাই, তারা যারা পূজা করেছে তাদেরকে হত্যা করবে। যাদেরকে মেরে ফেলবে তারা পূজা করেছে, তারা হত্যা করার মাধ্যমে তারা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে, তারা হত্যা হয়ে যাওয়ার মাধ্যমে। আর যারা বাঁধাও দেয় নাই, পূজাও করে নাই, তাদের শাস্তি হলো যে হত্যা করাটা। এখানে যারা পূজা করেছে সেগুলোর মধ্যে যারা বাঁধাও দেয় নাই, পূজাও করে নাই, তাদের ভাই নাই, তাদের মা নাই, বোন নাই, তো মা বাবা ভাই বোন ওদেরকে হত্যা করা এটাও একটা কঠিন ব্যাপার না? এটা নিজের জন্য কঠিন ব্যাপার না? এটা তাদের জন্য শাস্তি। ঠিক আছে? তাহলে এখন এরকম বলা হয়েছে তোমরা একে অপরকে কি করো? হত্যা করো। আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে না, জুলুম করার কারণ কি? গরুর বাচ্চাকে গ্রহণ করা, গরুর বাচ্চাকে কি করা? গ্রহণ করা। ইন্নাকুম যালামতুম, তোমরা জুলুম করেছো, আনফুসাকুম, নিজেদের নফসের উপর, বিত্তিখাযিকুম, তোমাদের গ্রহণ করার কারণে, আল ইজলা, গরুর বাচ্চাকে। বুঝছেন এটা? আচ্ছা, এখানে দেখেন নাহাবু কওলিহি তাআলা, নাহাবু দিয়ে তারকিব কি হবে হবে না, এগুলো আমরা তারকিব আগে করে ফেলছি না? নাহাবু মুজাফ, পরেরটা মুজাফিলাই, মুজাফিলাই মিলে খবর, নযিরুহু বা মিসালুহু মুবতাদা মাহজুব আছে, এটা তারকিব করেছে। একটা তাআলা শব্দ আছে না? তাআলা শব্দ নিয়ে আমরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যাই, এটা একটু তারকিব করা প্রয়োজন। এখানে তো তাআলা যেটা আছে এটা কওলিহি থেকে হাল হবে, এমনি ক্বাল আল্লাহু তাআলা বারবার আসে না? ক্বাল আল্লাহু তাআলা, এখন তাআলাটা তারকিবে কি বলবেন? ক্বাল আল্লাহু তাআলা, এখানে ক্বাল আল্লাহু তাআলার মধ্যে তাআলাটা ফেল, জমিতে হুয়া ফাইল, তাআলা মাদ্দা হলো আইন লাম ওয়াও, বাবে তাফাউল থেকে কি? তাহলে ছিল যে তাআলাওয়া, 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 ওয়াওটা ইয়া হয়ে যাবে, প্রথমে ওয়া কি হয়ে যাবে? 3 নম্বরে ওয়া, 4 নম্বরে গেলে অথবা তার থেকে বেশিতে গেলে, তার পূর্বে যদি ফেস না হয় ওয়াও ইয়া হয়ে যায় না? তাহলে তাআলাওয়া থেকে তাআলাইয়া, এবার ইয়া হরকত পূর্বে যাবার, ইয়াটা আলিফ হয়ে যাবে। কি হয়েছে? পেলাম আজ সিগা কিনা? ওয়াহান মুজাক্কার গায়েব কিনা? ভিতরে জমিতে হুয়া ফাইল, ওয়াহান মুজাক্কার গায়েবের সিগা, এটা জুমলা হয়ে গেছে না? ফেল ফাই মিলে। এখন ক্বাল আল্লাহু তাআলা, তাআলাটা তারকিবের মধ্যে কি বলবেন? তাআলাটা তারকিবের মধ্যে হাল ধরবেন। কি ধরবেন? হাল। মফুলে মুতলাকটা মাসদার, এটা মাসদার না, এটা তো ফেল। তাহলে তাআলাটা কি হবে? হাল। ক্বালা ফেল, লফজে জালালত আল্লাহ, জুল হাল, তাআলা ফেল, জমির হুয়া ফাইল, ক্বাল আল্লাহু না, ক্বালা ফেল, আল্লাহু জুল হাল, তাআলা ফেল, জমির হুয়া, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া হাল, জুল হাল, হাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। বুঝছেন এখন? আচ্ছা, এখন সিফত ধরা যাবে কিনা এটা আমরা একটু বলবো। এখন হাল ধরলে একটা প্রশ্ন আসে, হাল ধরলে কি আসে? হাল যদি ফেলে মাজি মুসবাত হয়, তার শুরুতে একটা কদ আনতে হয়। কি আনতে হয়? তো এখানে তো কদ নাই, তা আমরা বলবো যে কদ আনতে হয় যে বিসরিদের মতে। কাদের মতে? কুফিদের মতে কোনো কদের প্রয়োজন, কদ আসলে আসুক, না আসলে আসুক, কোনো সমস্যা নাই। বিসরিদের মতে কি লাগবে? ফেলে মাজি মুসবাত হলে তো কদ এটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। তো বিসরি এটা আমরা গ্রহণ করলেও একটা কদ উজ্জ্বল আছে বলবো আর কি। ক্বাল আল্লাহু তাআলা মানে ক্বাল আল্লাহু কদে তাআলা, ক্বাল আল্লাহু। আর কুফিদের মতে হলে কোনো কদের প্রয়োজন নাই। এখন তাআলাটাকে সিফত ধরা যাবে কিনা? ক্বালা ফেল, আল্লাহু হলো মৌসুফ, তাআলা ক্বালা ফেল, আল্লাহু কি মৌসুফ, তাআলা ফেল, জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া সিফত, মৌসুফ সিফত মিলে ফাইল, এরকম বলা যাবে কিনা? এমনি তো বাহ্যিক ভাবে বলা যাবে না মনে হচ্ছে আমাদের, কারণ জুমলা সিফত হয় যে কার? না কারার। আল্লাহ তো মারাফা আরফুল মারিফ,
আল্লাহ হলো সর্বোচ্চ কি মারাফা। মারাফা সিফত কি জুমলা হতে পারে? কেন? জুমলা না করার হুকুমে। জুমলা কিসের হুকুমে? না করার হুকুমে। এখন এটা, হ্যাঁ, কারণ জুমলা যেটা আছে, জুমলা অনেকগুলাকে অন্তর্ভুক্ত করে, সে দৃষ্টিতে জুমলা হলো না করার হুকুমে। জুমলার মধ্যে অনেক অনেক জুস থাকে না? জুমলা কেমনে এমনি হয়? অনেক জুস থাকে না? এই কারণে জুমলা কার হুকুমে? না করার হুকুমে। জুমলা না করার হুকুমে। এখন এই কারণে জুমলা দ্বারা সিফত হতে পারবে যে কার? না, সব যেমন এখানে ফেল থাকবে, হরফ থাকবে, ইসিম থাকবে, সবগুলোকে আপনি মারিফা কেমনে নেবেন? একাধিক থাকে, যেমন একাধিক এটা কোথায় নেওয়া যাচ্ছে? না করার দিকে না? না করার মধ্যে একাধিক থাকে। এখন জুমলা কিসের হুকুমে? না করার হুকুমে। এখন মারাফা থেকে সিফত হবে কেমনে? জুমলা তো না করার হুকুমে, না করা থেকে সিফত হতে পারে। এবার তো সরাসরি আছে না, না করার সিফত জুমলায় খবরিয়া হতে পারে, মারাফা সিফত কি হতে পারে? পারে না। এখন আমরা সিফত কেমনে বলবো? এরা জবাব দিচ্ছে, একটা সরা আছে, সরহে বেকায়ের সরা। কার সরা? সরহে বেকায়ের একটা সরা আছে, আসিয়া ফি কাশফি মা ফি শারহিল বেকায়া। আল্লামা আব্দুল হাই লখনবীর দুইটা সরা আছে, একটা সিয়ায়া নি, একটা হলো উমদাতুর রিয়ায়া। উমদাতুর রিয়ায়া, আরেকটা সিয়ায়া। সিয়ায়ের মধ্যে বেশি ব্যাখ্যা করেছে, সিয়ায়ের মধ্যে। এখন আরবি। এখন উনি এখানে দেখেন ক্বাল আল্লাহু তাআলা, এটা যখন আসলো এটা ব্যাখ্যা বলছে, দেখেন ক্বাল আল্লাহু তাআলা ইলা আখির, ক্বাল আল্লাহু তাআলা ইলা আখির হুয়া জুমলাতুন ফাইলিয়াতুন। ক্বাল আল্লাহু তাআলাটা কি জুমলায়ে? জুমলা ফাইলিয়া না? ফাইল ফাইল মিলে এটা জুমলায়ে ফাইলিয়া। ওয়াকাত হালান, এটা ক্বাল আল্লাহু তাআলা, তাআলাটা এখানে কি ওয়াকে হয়েছে? হাল। লফজে জালালত থেকে কি এটা হাল হয়েছে? মিনাল্লাহি তাআলা কার থেকে? লফজে জালালত থেকে এটা হাল হয়েছে। তাহলে হাল হলো, তার কোনো এতারাজ নাই। এতারাজ যেটা আসবে কত নাই, তো কত বলবো যে বসরিদের মতো যদি আমরা গ্রহণ করি, কত একটা উজ্জ্ব আছে। কুফিদের মতে গ্রহণ করলে কদের কোনো প্রয়োজন নাই। এতারাজ কোথায়? যারা সিফত ধরেছে সেক্ষেত্রে দেখেন এটা আছে, আচ্ছা আছে। ওয়ামিন হুম মান জাওয়াজা কাউনাহু সিফাতান, নাহবিদদের থেকে যারা এটাকে সিফত হওয়াকে জায়েজ দিয়েছে। ওয়ামিন হুম মান জাওয়াজা কাউনাহু সিফাতান, নাহবিদদের থেকে যারা কেউ কেউ এটাকে সিফত হওয়াকে কি দিয়েছে, তাদের উপর প্রশ্ন আসবে না? আল্লাহ তো মারাফা আরফুল মাআরিফ, জুমলাটা না করার হুকুমে জুমলা কেমনে মারাফা সিফত হবে? এটা প্রশ্ন না? তাদের উপর প্রশ্ন আসবে না? ওয়া আওরাদা আলাইহি আন্নাল জুমলাতা ফি হুকুমিন নাকারাতি, তাদের উপর প্রশ্ন আরোপিত হয় যে জুমলা হলো না করার হুকুমে। জুমলা কিসের হুকুমে? ফাকাইফা তাকাউ সিফাতান, এটা সিফত কেমনে হবে? জুমলা তো না করার হুকুমে, এটা সিফত কেমনে হবে? লিল মারিফাতি, কার? জুমলা তো না করার হুকুমে, মারাফা সিফত কেমনে হবে? আল্লাহ তো মারাফা। ঠিক আছে, এটা জবাব কি? ওয়াউজিবা আনহু, তার জবাব দেওয়া হয় বিআন্না হাযিহিল জুমলাতি লাম্মা ইখতাসাত বিশানিহি তাআলা বিহাইতু লা তুতলাকু আলা গায়রিহি আখাযাত হুকুমাল মারিফাতি। বলা হচ্ছে যেহেতু তাআলা এটা আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ব্যবহার হয় না, তাআলাটা আল্লাহ ব্যতীত আর কারোর জন্য, যেহেতু আল্লাহর সাথে খাস, আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ব্যবহার হয় না, সেই কারণে সেটাও মারাফার হুকুমকে গ্রহণ করবে, মারাফার হুকুমকে গ্রহণ করবে। দেখেন জবাব কি? জবাব এভাবে দেবে, বিআন্না হাযিহিল জুমলাতা লাম্মা ইখতাসাত। ইখতাসাত আমি আপনাদেরকে আগেও বলেছি, ইখতাসা লাজেমা ব্যবহার হয়, মুতাদ্দিও ব্যবহার হয়। তাহলে ইখতাসা বলে লাজেম, লাম্মা ইখতাসাত যখন খাস হয়েছে, ভিতরে জমিরে হিয়া ফাইল, কেমন? আর যদি মুতাদ্দি ধরেন লাম্মা ইখতুসাত, উখতুসাত থেকে মজহুলও করতে পারবেন। তো দেখেন লাম্মা ইখতাসাত যখন তাআলাটা খাস হয়েছে, বিশানিহি তাআলা আল্লাহর শানে, আল্লাহর জন্য যখন কি হয়েছে? খাস। আল্লাহর জন্য খাস কেমনে হয়েছে? আল্লাহর জন্য খাস এভাবে হয়েছে, বিহাইসু লা তুতলাকু, এভাবে যে সেটাকে ব্যবহার করা হয় না আলা গায়রিহি, গায়রুল্লাহর প্রতি। এটা গায়রুল্লাহর উপর কি হয় না? আল্লাহর সাথে কি খাস। সুতরাং আখাযাত ওই জুমলাটা গ্রহণ করবে হুকুমাল মারিফাতি, কারণ এটা আল্লাহর জন্য খাস, যে মারাফার হুকুমকে গ্রহণ করবে। এখন মারাফা হয়েছে, যেন না করা হয়নি, বুঝছেন এটা? সুতরাং আপনারা এটাকে কিউ ধরতে পারবেন? সিফত। তবে এখানে তো আবার সিফত ধরবেন না, কারণ কি এখানে নাহাবু কওলিহি তাআলা, এখানে হি থেকে হয়েছে, আর হি যেটা আছে হিটা কি? জমির। আর জমিরু আল মুজমারু লা ইউসাফু ওয়ালা ইউসাফু বিহি, এখানে ধরতে পারবেন না, ক্বাল আল্লাহু তাআলার মধ্যে বসে আর কি, এখানে হাল ধরবেন শুধু, এখানে হি থেকে কি? হাল। এখন বুঝছেন এটা? আচ্ছা, এরপর দেখেন বা হরফেজরটা তালিলের জন্য আসবে, আবার বা হরফেজর আসবে যে মুসাহাবার জন্য। কিসের জন্য? মুসাহাবা। বা হরফেজর কি জন্য আসবে? হ্যাঁ, নাহাবু মুজাব, কৌলি আবারও মুজাব, কৌলি আবার কি? হি হলো জুলহাল, তাআলা ফেল, জমির হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া হাল। এটা হাল হলো না?
জুলহাল হাল মিলে কৌলি মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে কৌল ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা মাকুলা। কৌল মাকুলা, কৌল এটা হচ্ছে কি কৌল এবং মাকুলা মিলে নাহাবু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুক্তাদা মাহজুব, মিসালু মুজাফ হু মুজাফিলাই, মুজাফ মুজাফিলা মিলে মুক্তাদা, এখন নাহাবু থেকে খবর, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, মানে নাহাবুকে ইন্নাকুম যেটা পড়েছি এটা হচ্ছে যে কৌলিহি তাআলা, কৌল কৌলের মাকুলা, কৌলের আচ্ছা একটা ধরতে পারবেন, অথবা কৌলিহি তাআলা যেটা আছে সেটাকে মাবদাল মিনহু ধরে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা এটাকে বদল ধরতে পারবেন। ঠিক আছে, কারণ ওটা দ্বারা যাকে বোঝাচ্ছে কৌলিহি তাআলা আল্লাহর কৌল, সেটাকে বোঝাচ্ছে না, সে কারণে। হ্যাঁ, এজাফতে মানবী মারাফা ফায়দা দেয়, তো মারাফার দিকে এজাফত হলে মারাফা ফায়দা দেবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন ওয়ালিল মুসাহাবাতি, বা কি জন্য ব্যবহার হবে? মুসাহাবার জন্য। তো বা মুসাহাবার জন্য মানে সাথে অর্থ দেবে, সাথে। বা কিসে অর্থ দেবে? যে সাথে অর্থ, সাথে বোঝানোর জন্য বা ব্যবহার হবে। যেমন নাকি দেখেন নাহাবু, যেমন ইশতারাইতুল ফারসা, আমি ঘোড়া ক্রয় করেছি, বিসার জিহি জিন সহ, আমি ঘোড়া ক্রয় করেছি, ঘোড়ার একটা জিন, জিন মানে সারজুন মানে জিন, জিন মানে হচ্ছে ঘোড়ার একটা নির্দিষ্ট পোশাক যেটা ঘোড়াকে পরানো হয়, গদি এটা আর কি, এটা উপরে যেটা দেওয়া হয় এটাকে হাওদা বলা হয় যে না, এটা আছে। না হয় মনে হয় জিন মানে হচ্ছে যে একটা পোশাক যেটা ঘোড়াকে পরানো হয়, ঘোড়ার জন্য খাস। আচ্ছা, একটা ঘোড়ার পোশাক আমি ঘোড়া ক্রয় করেছি, ঘোড়ার জিনেটা সহ। আমি তাহলে এখন দেখেন বাটা সাথে অর্থ দিচ্ছে না, ঘোড়া ক্রয় করেছি তার জিনের সাথে, এটা হলো মুসাহাবার জন্য। আচ্ছা এরসাক মানে তো সাথে সংযুক্ত হওয়া, প্রথমে একটা এরসাক আছে না বা, তো এরসাক মানে সাথে, এটা মানে সাথে, উভয়ের মাঝে পার্থক্য কি? এরসাক মানে হলো মিলিত হওয়া, এরসাক মানে একেবারে সাথে হওয়া, মানে ফেল পূর্ব উল্লেখিত যেটা ফেল আছে, ফেল এটা বা হরফে জরের পরে যেটা মজুর আছে এটার সাথে হতে হবে, সম্পাদন এটা সাথে হতে হবে, এরকম শর্ত নয় ইত্তাসালের মধ্যে, ইরসাকের মধ্যে, ইরসাকের মধ্যে শুধু কি হবা? মিলিত। যেমন মারাত্তু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি, কারণ আমি কি জায়েদকে নিয়ে অতিক্রম করেছি? অতিক্রম করাটা কি জায়েদকে সাথে নিয়ে সম্পাদন হয়েছে? অতিক্রম করেছে আমি, অতিক্রম করার সময় জায়েদের সাথে একটু লেগেছি, এটা হবে ইলসক। আর মুসাহাবা মানে সাথে হতে হবে, কি হতে হবে? তাহলে ওখানে যদি আমি মুসাহাবার জন্য ধরি মারাত্তু বিজাইদিন, অর্থ হবে যে আমি জায়েদকে সাথে নিয়ে অতিক্রম করেছি। তাহলে অতিক্রম করার মধ্যে জায়েদ সহ সাথে লেগে না, কিন্তু সাকের মধ্যে এরকম একটা লেগে থাকা শর্ত নয়, শুধুমাত্র একটু সংযুক্ত হওয়া, ফেল সম্পাদন হওয়ার মধ্যে মজরুর এটা সহ সাথে থাকতে হবে, এটা কি নয়? শর্ত নয়। আর মুসাহাবার মধ্যে এটা শর্ত। আমি ঘোড়া ক্রয় করেছি, কি এই ঘোড়ার জিনের সাথে লেগে ক্রয় করেছি এরকম না, জিন সহ কি করেছি? ক্রয় করেছি। তাহলে ক্রয় করার মধ্যে ঘোড়াও আছে, বা হরফে যেটা পরে যেটা আছে এটাও নাই, তাহলে পূর্ব উল্লেখিত ফেল সম্পাদন হওয়ার মধ্যে মজরুরটা পরিপূর্ণভাবে থাকবে। বুঝছেন? এটা এটা হলো মুসাহাবা। ওয়ালিদ তাদিয়াতি, বা কি জন্য আসবে? তাদিয়ার জন্য। তো তাদিয়ার অর্থ হলো সুলাসি মুজাররদের না, সুলাসি মুজাররদ না, বা যেটা আছে বা, বা হরফ জের এটা লাজেমকে বা হরফ জের এসে মুতাদ্দি করে দেবে, লাজেমকে মানে যেটা লাজেম এটাকে বায়েক মফুল করে দেবে, মুতাদ্দি বায়েক মফুল, যেটা মুতাদ্দি বায়েক মফুল আগে থেকে আছে, বা যখন আসবে মুতাদ্দি বাদু মফুল হয়ে যাবে, যেটা মুতাদ্দি বাদু মফুল আছে বা যখন আসবে মুতাদ্দি বাসে মফুল হয়ে যাবে। বুঝছেন? লাজেমকে মুতাদ্দি করবে, আর মুতাদ্দি বায়েক মফুলকে বাদু মফুল করবে, মুতাদ্দি বাদু মফুলকে বাসে মফুল করবে, এটা হলো তাদিয়া বা, মানে ফাইল লাজেমকে কি করবে? যে মুতাদ্দি। এটা এটা কিসের জন্য ব্যবহার হয়? বা। আচ্ছা এখন যেমন উদাহরণ কি দেখেন, যেমন নাকি সবগুলো মফুলে বিহি, সবগুলো মফুলে বিহি। আচ্ছা এখন দেখেন লাজেমকে কি করবে? যে মুতাদ্দি। যেমন নাকি জাহাবা ইয়া জাহাবু মানে যাওয়া, লাজেমের অর্থ না মুতাদ্দির অর্থ? লাজেম নিজে যাওয়া, কাউকে নিয়ে যাওয়া বললে না আরেকজন কাকে কাকে নিয়ে গেছে এটা প্রশ্ন আসবে, মুতাদ্দি হবে। জাহাবা ইয়া জাহাবু মানে যাওয়া, লাজেম না? বাবি ফালে নিয়ে গেলে আজাহাবা ইউদিবু মানে নিয়ে যাওয়া, মুতাদ্দি না? এখন বা যখন আসবে মুতাদ্দির অর্থ হয়ে যাবে। জাহাবা জাইদুন, জায়েদ গেল, জাহাবা জাইদুন বিআমরিন, জায়েদ আমরকে নিয়ে গেল, আগে ছিল যে গেল, বা আসার কারণে অর্থ হয়েছে নিয়ে গেল, তাহলে এটা হলো মুতাদ্দি তাদিয়া, বা মাধ্যমে কি হয়? তাদিয়া হয়। দেখেন এটা উদাহরণ দেওয়া হচ্ছে নাহাবু কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহ তাআলার বাণী যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের আলো নিয়ে গেল, আল্লাহ তাদের নূরকে কি করলো? নিয়ে গেল, আল্লাহ তাদের নূরকে। এমনি জাহাবাল্লাহু এটা যদি বানা আসতো অর্থ হচ্ছে জাহাবাল্লাহু আল্লাহ গেল,
এখন এরকম না, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেল, তো গেল থেকে নিয়ে গেল কেমনে হয়েছে? বা হরফে জরের কারণে। কিসের কারণে? সেটা লাজমকে মুতাদ্দি করে দিয়েছে কিনা। আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছে, নাহাবু, যেমন যাহাবতু বিজাইদিন, এমনি যাহাবতু মানে আমি গেলাম, আর যাহাবতু বিজাইদিন মানে আমি জায়েদকে নিয়ে গেলাম। আমি জায়েদকে, আগে ছিল যে আমি গেলাম, এখন হচ্ছে আমি জায়েদকে কি করলাম? নিয়ে। আচ্ছা এরকম নিয়ে গেলাম অর্থ হওয়ার কথা যে বাবে ফালে গেলে, বাবে তাফিলে গেলে, বাবে মুফালাই গেলে, এখানে না তা দিয়া আছে না, কিন্তু এখানে ওই অর্থ কেমনে হয়ে গেছে? বার কারণে না। তার মানে দেখেন তো, জাহাবতু বিজাইদিন অর্থ আর জাহাবতুহু না। যখন বাবি ফালে নিয়ে যাবেন তখন কি আর বার প্রয়োজন আছে? তখন তো এমনি এমনি নিয়ে যাবার অর্থ আছে। এটা অর্থ করে দিচ্ছে, জাহাবতু বিজাইদিন মানে হলো আই আজাহাবতুহু, আমি তাকে নিয়ে গেলাম, আমি তাকে, বার মধ্যে মুতাদ্দে হয়েছে, তার মানে যেন বাবি ফালে গিয়ে মুতাদ্দে হয়েছে, কারণ বাবি ফালে গিয়ে মুতাদ্দে হয় না। এটা বুঝছেন আপনারা মুতাদ্দির কথাটা? এখন দেখেন মুতাদ্দি যেটা আছে, মুতাদ্দি বা হরফে জেরের মাধ্যমে কি হওয়া? মুতাদ্দি হওয়া। মুসান্নিফে যাহাবতু, যাহাবতু বিজাইদিন, এটার উদাহরণ দিয়েছে কি? এটা বমানা কি বলেছে? আযাহাবতুহু, যাহাবতু বিজাইদিন, আমি জায়েদকে নিয়ে গেছি, তার মানে আযাহাবতু জাইদান, আমি জায়েদকে নিয়ে গেছি। এটা এরকম একটা উদাহরণ দিয়েছে না? এটা নিয়ে একটা মজাহাব দেখেন, 5 নম্বর একটা হাসিয়ার মধ্যে কি বলা হচ্ছে, ইয়ে মাযহাব সিবওয়াই কি, ইয়ে মাযহাব সিবওয়াই কি তরফ ইশারা হে। মুসান্নিফ যে বলেছে যাহাবতু বিজাইদিন বমানা আযাহাবতুহু, এটা সিবওয়াইয়ের মাযহাবের দিকে ইশারা, के जे उसके नजदीक इमाम सिबওয়াইয়ের মতে তাদিয়া বা কে সাথ হু, মুতাদ্দি বার সাথে হোক, ইয়া বাবিফাল অথবা বাবিফালের মাধ্যমে হোক, আউর মুফালা এবং কিসের মাধ্যমে হোক, আউর তাফইল অথবা বাবে তাফিলে, তাফইল মে লা কর সব একসা হে। অর্থাৎ বাবিফালে গেলে মুতাদ্দি হয় না, তাফিলে গেলে মুতাদ্দি হয় না, মুফালা গেলে মুতাদ্দি হয় না, বার মাধ্যমে হলে মুতাদ্দি হয় না। বার মাধ্যমে হওয়া এটা বাবিফালে তাফিলে মুফালাতে গিয়ে মুতাদ্দি হওয়া যেরকম সেরকম অর্থ। এই কারণে মুসান্নিফে কি উদাহরণ দিয়েছে, যাহাবতু বিজাইদিন বাবানা আযাহাবতুহু, তার মানে বাবি ফালে নিয়ে গেলে যে মুতাদ্দি যে অর্থ, বা আসলে একই অর্থ না, এটা কার মাযহাব? और मुबर्रिद के नजदीक तादिया बा में फाइल की माइयत मफूल के साथ होती है। বলা হচ্ছে বা দিয়ে যেটা মুতাদ্দি হয়, এখানে ফাইলের মাইয়ত বা হরফে জরের পরে যেটা মফুল আছে এর সাথে হবে, মানে বা হরফে জরের পরে যেটা মফুল আছে সেটার সাথে ফাইলও থাকবে, ফাইলের মাইয়ত হবে, সাথে বুঝাবে। এটা অর্থ কি দেখেন, ফস অতঃপর ইমাম মুবারিদের মতো হলে অর্থ দেখেন, যাহাবতু বিজাইদিন, ইমাম সিবওয়াইয়ের মতো হলে যাহাবতু বিজাইদিন বমানা যাহাবতু জাইদান, আমি জায়েদকে নিয়ে গেলাম। আর ইমাম মুবারিদের মতে যদি বা দিয়ে মুতাদ্দি হয় এটা, আর বা বিফালে গিয়ে মুতাদ্দি হলে এটা, উভয়ের মাঝে পার্থক্য আছে। বা বিফালে গিয়ে মুতাদ্দি হলে এটা অর্থ হবে যে ফাইলে মফুলকে নিয়ে যাওয়া, আবার যদি বা আসার মাধ্যমে মুতাদ্দি হয় এটার অর্থ হবে যে মফুলকে নিয়ে যাবে, মফুলের সাথে ফাইলও যাবে। বলে মফুলের সাথে, এটা কার মতে? ইমাম মুবাররিদ। যেমন তাহলে ওনার মতে অর্থ কি হবে, যাহাবতু বিজাইদিন, যাহাবতু বিজাইদিন, আমি জায়েদকে নিয়ে গেছি, মানে জায়েদের সাথে আমিও গিয়েছি। তাহলে জায়েদকেও নিয়ে গেছি, জায়েদের সাথে আমিও, জায়েদকে তো আমি নিয়ে গেছি ঠিক, নিয়ে যাওয়াটা আমি যাইনি, জায়েদকে আমি এমনি নিয়ে গেছি, এরকম হতে পারে না? হতে পারে, এটা অন্য মাধ্যমে নিয়ে গেছি যে, তবে আমি যাইনি। জায়েদকে আমি ওখানে পৌঁছে দিলাম, তবে তার সাথে আমি যাইনি। কিন্তু ইমাম মুবাররিদ বলতেছে ফাইল ও মফুলের সাথে মাইয়ত সাথে হবে, তার মানে আমি জায়েদকে নিয়ে গেছি, সাথে আমিও গেছি। ইমাম মুবাররিদের মতো অর্থ। ইমাম সিবওয়াই হলে আমি গিয়েছি, এটা শর্ত না, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন, ফস যাহাবতু বিজাইদিন কে মানা ইয়ে হে, যাহাবতু বিজাইদিনের অর্থ এটিকে যে মুতাকাল্লিম যাহাব মে, মুতাকাল্লিম যাওয়ার মধ্যে জায়েদ কে মুসাহিব হে, জায়েদের সাথে, কার মতে? ইমাম মুবাররিদের মতে। और আযাহাবতুহু মে ইয়ে বাত নেহি, আযাহাবতুর মধ্যে কি নেই। আচ্ছা এখন ইমাম সিবওয়াইয়ের মাযহাব কি শুদ্ধ বেশি হবে নাকি মুবাররিদটা? ইমাম সিবওয়াইয়েরটা শুদ্ধ বেশি দেখা যাচ্ছে না কোরআন শরীফের আয়াতটার মাধ্যমে, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেলেন, তো নূরের সাথে কি আল্লাহ গেছে? তাহলে কোরআন শরীফের আয়াতে কোন মাযহাবকে মুআইয়িদ করতেছে? ইমাম সিবওয়াইয়ের। এটা এখানে তো ফাইল যায়নি, মফুলকে নিয়ে গেছে জানা, এটা বলা হচ্ছে। দেখেন আয়াত মুযকুরা আয়াতে করিমা সিবওয়াই কে মাসলাক কি, সিবওয়াইয়ের মাসলাক কে মুআইয়িদ হে, এরা শক্তিশালী কারী, ঠিক আছে? মুআইয়িদ কে ওয়াহা ফর ফাইল কি মাইয়ত যাহাব মে মফুল কে সাথ মুতাসাव्वर नहीं কে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাহাব সে পাক হে, আল্লাহ তো যাওয়া থেকে পাক, এখানে কি ফাইলের সাথে আল্লাহ গিয়েছে এটা বলা যাবে? বলা যাবে। এটা বুঝছেন? এখন এখন আরেকটা কথা খেয়াল রাখেন, বা হরফে জর তাদিয়া, তাদিয়া মানে হলো ফেলের আসর, তাদিয়া মানে হলো ফেলের আসর, ফেলের প্রভাব, ফেলের ফাইলকে অতিক্রম করে আরেকটার মধ্যে নিয়ে যাওয়া।
এটা হলো তাদিয়া। এটা যদি তাদিয়ার অর্থ হয়, এটা যদি কিসের অর্থ হয়, সেরকম তাদিয়ার অর্থ এটা তো প্রত্যেক হরফে জোরে আছে, শুধু বাতে না। এটা এরকম ফেলের আসর এটা আরেকটার মধ্যে নিয়ে যাওয়া, ফাইল অতিক্রম করে, এটা শুধু বার মধ্যে আছে যে না, প্রত্যেক হরফে জোরে। হরফে জোরের সংজ্ঞা কি? হরফে জোর বলা হয় হুরুফুল জাররি, হুরুফে জার, হুরুফে হুরুফে জার মা ওয়াহা বুদিয়াত, যাকে গঠন করা হয়েছে, লিল ইফদাই পৌঁছিয়ে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, বিফেলিন কাকে, ফেলকে, আও মানাহু অথবা মানান ফেলকে, ইলা মা ইয়ালিহি হরফে জোরে যার সাথে মিলেছে সেটার সাথে, সেটার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, এটার দিকে পৌঁছে দেওয়ার জন্য, মানে এটার দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ফাইলকে অতিক্রম করে তার মজরুরের দিকে নিয়ে যাওয়ার জন্য হরফে জোরে গঠন না? তো ফাইলকে অতিক্রম করে মজরুরের দিকে নিয়ে যাওয়া, এই অর্থ যদি তাদিয়ার অর্থ হয়, এটা তো প্রত্যেক হরফে জোরে আছে। এটা আম হরফে জোরে সংজ্ঞা না, এটা শুধু বার মধ্যে না, প্রত্যেক। সেখানে যে মুসান্নিফ বার জন্য উল্লেখ করেছে তাদিয়া, বাকিগুলোর জন্য উল্লেখ করে নাই। এই তাদিয়ার অর্থ শুধু বাতে না, প্রত্যেকটার মধ্যে আছে। বলছে এখানে তাদিয়া, তাদিয়া যেটা আছে, তাদিয়াটার অর্থ হলো তাসইর। তাদিয়ার অর্থ কি? তাসইর। তাসইর এবং তাদিয়া হুসুল আকবরের মধ্যে দুটোটা আছে, দুটোটা পার্থক্য, দুটোটার মাঝে সম্পর্ক হলো উমুম হুসুস মিন ওয়াজিহিন। চিন্তা মাদ্দা পাওয়া যেতে হবে উমুম হুসুস মিন ওয়াজিহিনের জন্য। আচ্ছা, এটা আরেক সময় আলোচনা করবো। এমনি এখানে তাসইর, তাসইর মানে অর্থ হলো ফাইলে মফুলকে মাহস ওয়ালা বানানো। ফাইলে মফুলকে মাহস, মাদ্দার যেটা অর্থ আছে এটা মাহস, ফাইলে মফুলকে কি ওয়ালা বানানো, মাহস ওয়ালা বানানো। ফাইলে মফুলকে মাহস ওয়ালা বানানো, ফাইলে মফুলকে কি ওয়ালা বানানো, মাহস ওয়ালা। যেমন নাকি বাবে তফিলের একটা হাসেদ আছে তাসইর, তাফিল। যেমন নাকি বাবে তফিলের একটা হাসেদ হলো কি তাসইর, বাবি ফালের মধ্যে তাসইরের আছে। যেমন নাকি জাহাবা মানে সে গেল, আমি তাসইরের জন্য জাহাবা এটাকে কোথায় নিয়ে গেলাম, বাবি ফালে, তখন কি হবে আযাহাবতু জাইদান, আযাহাবতু, এটা তাসইর অর্থ হবে কি, দেখেন আযাহাবতু জাইদান বামানা সাইয়ারতু, সাইয়ারতু আমি বানিয়ে দিলাম, জাইদান জায়েদকে, দা জাহাবিন, দা জাহাবিন জানে ওয়ালা। তাহলে ফাইলে মফুলকে মাহস ওয়ালা বানিয়ে দিয়েছে না, মাহস জাহাব এটা মাহসেরই। তাহলে আমি জায়েদকে কি বানিয়ে দিলাম, জানে ওয়ালা। যেমন খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, তাসইরের জন্য যখন বাবি ফালে নিয়ে যাবেন তখন হবে যে আখরাজতু জাইদান, তো হবে সাইয়ারতু আমি বানিয়ে দিলাম, আমি জাইদান কাকে, যাইতে দা খুরুজিন বের হোনে ওয়ালা, ফাইলে মফুলকে কি বানা দেবে, যে মাহজ ওয়ালা বানা দেবে। এটা কেমনে, যেমন নাকি দেখেন, যেমন নাকি জাহাবা জাইদুন, জায়েদ গেল, এখন বা যখন আসবে ফাইলের শুরুতে আসবে তখন এটা জাহাবা বিজাইদিন, মানে জাহাবা জাইদুন, এখান থেকে যখন আমি ফাইলের শুরুতে বানবো তখন হবে জাহাবতু বিজাইদিন, জাহাবতু, জাহাবা জাইদিন মানে জায়েদ গেল, জাহাবতু বিজাইদিন মূলত ফাইল ছিল জায়েদ জাহাবা জাইদিনের মধ্যে। আমি যখন তার শুরুতে বানলাম জাহাবতু বিজাইদিন, তখন অর্থ হলো আমি জায়েদকে জানেওয়ালা বানিয়ে দিলাম, জাহাবওয়ালা বানাই দিলাম। তাহলে যদি তাদিয়া মানে ওই তাসইরটা মুরাদ হয়, তাহলে এটা বার সাথে খাস হতে পারে, এটা বার অর্থ হতে পারে। কিন্তু তাদিয়া মানে যদি হয় ফাইল অতিক্রম করে আরেকটার উপর পতিত হওয়া, এটা তো হরফে জার প্রত্যেকটার মধ্যে আছে, এটা আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন, বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু